সময় হযরত আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, আল্লাহর আনুগত্যের জন্যে দাঁড়িয়ে যা। আপনার বলেন তো নামাজে দাঁড়ানো কার হুকুম? আপনি হেঁটে হেঁটে এসে চেয়ারত বসেন। আপনার মতন বদমাইশ এই দুনিয়াতে আর কেউ নাই, ধরে কোন কথা ঠিক কি না? আপনি হেঁটে হেঁটে এসে চেয়ারত বসে নামাজ পড়েন, ফাজলামো করতেছেন। আপনি কৈশোর বাজারে 10 কেজি ব্যাগ লিয়ে ঘোরেন, হায় হায় ভ্যানওয়ালা 5 টাকা চায়, কয় টাকা তো মুখের পাঁচ বল নেই। ওই হেঁটে হেঁটে বাড়িতে আসে 1 কিলো, আর মসজিদের মধ্যে যায় কয় ভাই আর পারি না ভাই, মাজা চলে না ভাই। ওই যে কাতারের মধ্যে চেয়ারলে বসলো, গোটা কাতারই শেষ। কারণ কাতারে নামাজ পড়বার গেলে সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। চেয়ারে কেউ যদি বসে আর পাঁও চলে গেল সামনে, গোটা কাতার মাকরু হয়ে গেল। আপনি সুস্থ সবল একটা মানুষ, এই শালা মাজুরের জন্যে, দুর্বলের জন্যে কাতার মাকরু করবেন? এই জন্যে সবাই মিলে চেয়ার ভাঙ্গার একটা ষড়যন্ত্র করবেন, ওমরা হজের সওয়াব পাবেন। কি চেয়ার আছে না? কথা কান চেয়ার আছে না? নাই ও যে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, দাঁড়া। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে সামনে কাতারে আবু বকর আর ওমরের মাঝখানে 2 হাত ঢুকাইয়া সারা মারছে। 2 হাত ঢুকা কি মারছে? আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের পরে নবী তাকায় দেখে তিরি রত্ন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে তুই না কয়ে গেলি ফজর পড়বি না? আবার সামনে কাতার যে দেখতে পাই আবু বকর মুচকি মুচকি হাসতেছে, কারণ আল্লাহ নবী এশার সময় কইছে জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, কিন্তু নামাজ হলো আল্লাহর জন্য। গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু এক ওয়াক্ত নাও জামাত ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নইলে আলী তুমি না কইলা ফজর পড়বো না, সামনে কাতারে কেন দেখতে পাই? আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে কানলে হবে না, আমাকে বলতে হবে এস ফজর পড়বা না, আবার সামনে কাতারে আদায় করলার কারণ কি? আলী বলতেছে রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি সুবহানাল্লাহ কইেন না, তাহলে আমরা নামাজ পড়বো কার জন্যে? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে থাকি তাহলে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। ধরে কোন ওয়ানহার মানে কি? এখন গরিবরা মনে করতেছে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না, তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো ফিলিস্তিনের মুসলমান এখন নিজের জীবনকে কুরবানি দিয়া বাইতুল আকসাকে রক্ষা করতে চায়। ধরে কোন ঠিক? আল্লাহ রাসূল বলেছেন মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সাল্লাল্লাহু। 2 ভাই দৌড়ে দৌড়ে আসতেছে, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআব্বিস। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে রাসূলুল্লাহ আমরা 2 ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্য কুরবানি করব। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা?
তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন, ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে ধরে, কথা ঠিক কিনা? এখন আবার মাটির গর্ত করছে, হাই রে ভোটের আগে ধরা খাওয়ার ভয়, মাটির গর্ত করে তার মধ্যে খেয়ার পাইছে, খেয়ার তার উপর কম্বল দিয়ে ওই শোতার সময় কয়, পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, আমি কোন জায়গাতে আছি। নিরাপদ মনে করে সেই ঘুমাইছে। আল্লাহ আজরাইলকে বলছে, তো পুলিশের পোশাক পরে ওর কাজ যা। আজরাইল পুলিশের পোশাক পরে সব ডাক দিচ্ছে, কেরে ভাই এই জায়গার তুই খোঁজ পাইলি কেমনে? তখন বলতে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি বললাম আজরাইল রে। কান দেয়ার কয়, ভাই রে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের লোকের কি অবস্থা হয়েছে ধরেন, আজরাইল ধরবি কথা মনেই নাই, খালি পুলিশ, খালি পুলিশ, খালি পুলিশ। আপনারা কি মনে করতেছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আচ্ছা আজরাইল কখন কাক ধরবে এটা আমরা কারা কারা জানি? হাত তোলেন তো দেখি। কখন ধরবে আমরা কেউ যদি না জানি, এত মশান মারতেছেন কেন? এত মশান কেন? ইনকা করে দেখতেছেন 7 তলা বিল্ডিং সরাসরি দেখা যাবি তাই। ডান কান্দের ফেরেস্তা কয়, শয়তান রে চাপা লাগতেছে রে, চাপা লাগতেছে, মানে ইনকা করে দেখতেছে এই কান্দের ফেরেস্তা চাপা খাচ্ছে। আল্লাহ কয়, আল্লাহ ই কি দেখতেছে? আল্লাহ কয়, ও যে 7 তলা বানাছে। কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ এর কব্বরের কথা মনে নাই? এত মশান মারতেছেন, আমার চিনিস? আমি কার দল করি তুই জানিস? বেশি কথা বললে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। 2 কান্দের ফেরেস্তা কয়, আল্লাহ ই কি কথা কয়ে ঘুমাইলো? ওই তো ঘুমের দোয়া পড়লো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যারা পড়বে তারা করে আমার ঘর আমার বাড়ি বলবে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, 3টার সময় ওই এত ফোর্সে নামছে বুঝলেন, ওই কিন্তু কথা হামাক নামাইকে, আবার এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয়, জনগণ যদি নামাওয়া না পারে তাহলে আমার নামান এইরকমই। আপনারা কি মনে করতেছেন, জনগণ যেখান থেকে পারবে না সেখান থেকে একমাত্র আল্লাহই পারবে? জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহর নামানো, আল্লাহর নামাকে কাপড় চুপড় পরে ন্যাংটা করে, জোরে কোন কি করে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে আল্লাহ সিয়ারত বসাবার পারে। অপমান করার মালিককে, আবার ন্যাংটা করে নেওয়ার। ভালো মন্দর মালিককে। যারা জবান বন্ধ রাখবেন, মরার 1 বছর আগে আপনি বোবা হয়ে মরবেন পারে। সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। মার্কা আছে, কোন সে মার্কা? আল্লাহ। কোন সে মার্কা? মনে করছে আমাকে দল দাঁড়াচ্ছে না দেখে আমাকে মিছিল নাই। আমাদের দল হয়তো ভোটার দাঁড়ানি, তাই বলে আমাদের মিছিল নাই। আমরা বলবো মার্কা আছে, আপনারা বলবেন আছে। মার্কা আছে, কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। ভোট হবি না,
সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। মুআয আর মুআব্বাস দুই ভাই আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন, কুরবানি হবার গেলে বয়স লাগবে। ধরে কোন কি লাগবে? আচ্ছা, ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন, যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুআয বলতে, হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বলেন, বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে, মুআয এখন লাঠির কাছে দাঁড়াও। মুআয দাঁড়াইছে। রাসূল তাকায় দেখে লাঠির মাথা বরাবর মুআযের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুআয রে, মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটির নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুআয বলে, নবী গো, আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, এই মানুষটাই ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয়া যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বাস বলতে যে, হুজুর আমিও। আল্লাহ রাসূল কয়, তুমি কি সমান? কয়, 3 বছরের ছোট। 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পারে কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাপেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বাস মুআযের সঙ্গে কুস্তি করতেছে। মুআয বলতেছে, পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বাস বলতেছে, ভাইজান, আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআয বলতেছে, মুআব্বাস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বাস বলতেছে, ভাইজান, আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যে তীর মারে ভাই, তখন ঢাল হয়ে কে দাঁড়াবে আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো, আর পিছন দিক থেকে যদি তীর মারে তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে, আমি বামে, আপনি সামনে, আমি পিছনে দাঁড়াবো। আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআয দুর্বল হয়ে মুআব্বাসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সেগুনে জ্বলে জ্বলে, সেগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরে বসে থাকে ইমানদার। আজকে চাঁদপুর ফরিদগঞ্জে হুজুর ধরা পড়ছে। কে ধরা পড়ছে? হুজুরের খামখেয়ালিকে জানেন? এক জুম্মায় হুজুর ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। যারা গরিব মানুষ ইমামতি করে তাদের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ, অপছন্দনীয়। যাক, সবাই বুঝবার পারেনি।
পরে জুম্মায় ফতুয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। সব মুসল্লি খুশি হচ্ছে, কিন্তু সব হুজুররা খুশি কে রে? ই গত জুম্মায় ফতুয়া দিল ইক্তেদা করা মাকরু, আজকে দিল টাকা নেওয়া জায়েজ নাই। ই অন্য কারো বিরুদ্ধে লাগে না, হুজুরের বিরুদ্ধেই হুজুর হয়ে লাগলো। কারণ কি? আপনারা আজকে বাংলাদেশে দেখবেন যে আলেমদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এই শালা হয় ইহুদি নয় খ্রিস্টানের চর। ধরে কোন কথা কন না যায় না? তখন ওই সমস্ত চাঁদপুর ফরিদগঞ্জের ইমামেরা ওই হুজুরের বিরুদ্ধে র্যাবের অফিসে গিয়ে বলতেছে, দেখেন তো ই তো অন্য কারো বিরুদ্ধে ফতুয়া দেয় না, সুদের বিরুদ্ধে দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, বেপর্দার বিরুদ্ধে দেয় না, ই হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেয়। আজকে আমাদের বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই? মাহফিলে উঠেই বলবে নবী নূরের তৈরি না মাটি তৈরি, নবী জেতা আছে না মরে গেছে। শালার মনে হয় আর কোনো ওয়াজই নেই। সমাজের মধ্যে ফেতনা বাঁধানোর জন্য এইরকম আহালে খবিস কিছু বক্তা বার আছে। ধরে কথা কারণ আছে না নাই? দেখবেন ওর টেজত গেলি একজন একটা স্লিপ দেয়, স্লিপ দেওয়া মানে ওর ওয়াজের তবিল নেই, ওই উঠাই খালি বেকাতেরা ফেতনা বাঁধানোর জন্য। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। সমাজের মধ্যে ফেতনা লাগান হলো কতলের চাইতো জিনার চাইতো মারাত্মক গুনাহ। ধরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন ফেতনার জন্য আমি কথা বলতেছি না, সংশোধন হওয়ার লক্ষ্যে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর কুরবানি। এখন ওয়াজ চলতেছে কিসের ওপর? কুরবানির ওপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কুরবানি কারে কয়? এই 2টা আমল করতে পারলে হাউদে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় র্যাব অফিসে কমপ্লেন করছে যে এই হুজুর খেলে আমাকে বিরুদ্ধে ফতুয়া দেয়, আপনি একটু টাকা নিষেধ করে দেন। ফতুয়া কি আর নাই? যেরকম আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুর ডাকছে, ডাকার পরে বসে থেকে বলতেছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যেই কথা আপনি কে চমকে উঠছে। তখন এই র্যাবের বদল করছে, কে হুজুর কে কথা শুনলি চমকে উঠলো। ভেজাল আছে, লিয়ে গেছে অন্তর্মহলে, যা বলতেছে কে? এই তুই কে রে? বেড়াই কছিল আপনি কে? ভিতরে কথা তুই কে? যেই কথা তুই কে, তখন আমি খ্রিস্টান। তুই যে খ্রিস্টান হইয়া মুসলমানের মসজিদের হুজুর হুজুর, কারণ কি? বলে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হইয়া নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়, কে রে খ্রিস্টানের পাশে তুই ফ্রি নামাজ পড়াও লাভ নাই। 1 মাস পরে কেশিয়ার বলতে, হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে, মানে বেতন দিবি না। ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার হক বাদ দেবেন এই জন্য প্রথম তাকে হুজুর ছাড়া নামাজ পড়াছে। হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারা মার দিবে। তোর এখন কথা ঠিক কিনা? ওস্তাদের মায়ের। একটু মনোযোগ দেবেন। খ্রিস্টান হইয়া মুসলমানের মধ্যে ইমামতি করতেছে, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাহিরে 14 দল, ভিতরে এক কাতার। বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা, তারা কিন্তু বাহিরে থাকবে না। আজান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলিগ করুক, আজান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক কিনা? ভিতরে গিয়ে দেখেন এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না,
আমি আসছি, তুই চকিদার, বাহিরের কথা ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চকিদার আসতে চায় না, এসপি কাতার ছেড়ে চকিদারকে হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। ভিতরে ঢোকার পরে ফকির দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশাহ, তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা, বাদশাও তাই। ভিক্ষা যদি চাইতে হয় ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে রিজিকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু কতকালে মেয়ে মানুষ ফকিন্নি হয়ে স্বামী কয় দে তালাক দে, মদ্দা তালাক দে, ভিক্ষা করে খামো। আমার এক ফকিন্নিকার বউ কইছে, কয়টা থালি মাজাতে যাও আর দুটো কাপড় খাঁচাতে যাও। ফকিন্নি করছে আপনি কয় টাকা দেবেন? আপনি কয় টাকা দেবেন? 20 টাকা দেবেন? আমি কয় গাম বেড়ালে 500 চাউল পাই। 500 চাউলের দাম জানে? নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তিকে যারা সমর্থন করে তারাই ফয় ফকুন্নিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, টেরে, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নাই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দেবেন। এই জুয়ান তাগড়া শালা কাম না করে এরকম ফকির আছে না? কথা কর না কেন? আল্লাহর বান্দারা, নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো সবে। তার মানে ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে, জোরে কান করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির উপরে কথা বলতেছি, সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছি মেজর সাহেব, তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। জোরে কান, কয় দল? এটা ভিতরে না ঢুকে তো দল বোঝা যেত না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত লয়, কি করে? ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল। এক দল হামাকের মতোই, মানে আমরাও যাই এরাও তাই। তাহলে হামাকের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, এ ছাড়া কোনো তফাৎ নেই। একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান। নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি কয় মুসলমান পারে। তুই মুসলমান পারে কয়া? আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতে যা, মরার আগেই কুল্লু খালাস। মরার আগেই, মরার আগে যারা নামাজ ছাড়া মরতেছেন, বিশ্বাস করেন একজনও মুসলমান হয়ে মরতেছে না। মরার আগে শয়তানকে আল্লাহ হয়ে মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবি 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকদি জুয়েলাইসের জান্নাত। জুয়েলাইস চিনেন না? জান্নাত, এক হাতে জান্নাত থাকবি, শরবত। হাই তিসা লাগবি ভাই, বেঈমান তো শালা, নামাজ পড়ি না তো তিসা লাগবি। তো শয়তান বলবে এই শরবত, এই শরবত খালি খাবো, তিসা চলে যাবে। আর এই যে জান্নাত, হাই হাই কি জান্নাত রে! তুই শরবত খাবো? কয় খামো ভাই। জান্নাতে যাবো? কয় যাবো ভাই। তা আমাকে আল্লাহ কহ, ওই তো নামাজ পড়েনি, কে বাঁচাবি কন্ত? তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তানের মুত খাইয়া জাহান নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে, বুঝবেন সে জাহান নামে চইলা গেছে। কথা কন আরো জোরে, জোরসে বলুন। দেখেন এখন সবাই কয় না, তার মানে বোঝা গেল এসা মাগরিব বাদ দিয়া অনেকে বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না? যারা জুম্মার নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে খালি জুম্মা পড়ছো, 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা।
আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। বলে আল্লাহ ঢুকলো চাবি কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে চাবি তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে। দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে আল্লাহ একটা তেলতলা চাবি বাসি, চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের গো আল্লাহ জানবার চাই। আল্লাহ বলে ফজর জোহর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবে। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা খালি খ্যাক করে হাসলে? হ্যাঁ, আপনারা যে মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর করবে, এটা খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখন কুন্ডের জন্য? আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানা দিয়েছে ভাই, একটা মসজিদে মুসল্লি নেই, একটা তো নেই। কি রে, খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদ দিয়ে বাইরে ঘুরবি, এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড় উপর মারলে হবে না, কাপড় খুলে মারা লাগবে। 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো, আজান দেওয়ার আগেই মুসল্লি যে খালি সাইজ হয়ে থাকতে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে হাই রে ভাই, বগুড়া রেল গেট গেলে আর না যাই না ভাই, 4 মাথাত গেলে উপর দিয়ে যাই, তল দিয়ে যায়। এইগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয় তাহলে মসজিদের উন্নয়ন হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা চিন্তা করতেছে হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ মারলেন, তাহলে হামাকের ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমানে মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা, আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই পাশে 2-1টা ওটা বসা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতে যে 11:30। মনে হচ্ছে না 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি? কুরবানি। কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান। আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খায়, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ওরা ভীত হরে খাই। আজান দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, কারণ ওরা তো নামকেও আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না। খালি বিশ্বাস করে মসজিদ কার? এই জোরে কোন কার? এটা ওই যে সামনে যে বাড়ি দেখতেছেন ওটা আমার হুজুর, পিছন দিকে যারা দেখতেছেন এটা আমার ভাইয়ের, আর এই সাইডে পুকুর পুষ্কর যারা দেখতেছেন এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর।
আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি ফেরেশতাকে। আল্লাহ এটা কোন দেশ আল্লাহ, যেই দেশে আপনার কিছু নাই, ওর চা দান করলে আপনি পান, ওরা টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ কয় ওটাই বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, কোন সময় হযরত আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, আল্লাহর আনুগত্যের জন্য দাঁড়িয়ে যা। আপনার বলেন তো নামাজে দাঁড়ানো কার হুকুম? আপনি হেঁটে হেঁটে এসে চেয়ারত বসেন, আপনার মতন বদমাইশ এই দুনিয়াতে আর কেউ নাই। ধরে কোন কথা ঠিক কি না? আপনি হাঁটে হাঁটে আসে চেয়ারত বসে নামাজ পড়েন, ফাজলামো করতেছেন। আপনি কৈশোর বাজারে 10 কেজি ব্যাগ লিয়ে ঘোরেন, হায় হায় ভ্যানওয়ালা 5 টাকা চায়, কয় টাকা তো মুখের পাঁচ বল নেই। ওই হাঁটে হাঁটা বাড়িতে আসে 1 কিলো, আর মসজিদের মধ্যে যায় কয় ভাই আর পারি না ভাই, মাজা চলে না ভাই। ওই যে কাতারের মধ্যে চেয়ারলে বসলো, গোটা কাতারই শেষ। কারণ কাতারে নামাজ পড়বার গেলে সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। চেয়ারে কেউ যদি বসে আর পাঁও চলে গেল সামনে, গোটা কাতার মাকরু হয়ে গেল। আপনি সুস্থ সবল একটা মানুষ, এই শালা মাজুরের জন্যে, দুর্বলের জন্যে কাতার মাকরু করবেন? এই জন্যে সবাই মিলে চেয়ার ভাঙ্গার একটা ষড়যন্ত্র করবেন, ওমরা হজের সওয়াব পাবেন। কি চেয়ার আছে না? কথা কান চেয়ার আছে না? নাই ও যে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, দাঁড়া। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে সামনে কাতারে আবু বকর আর ওমরের মাঝখানে 2 হাত ঢুকাইয়া সাড়া মারছে। 2 হাত ঢুকা কি মারছে? আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের পরে নবী তাকায় দেখে তিরি রত্ন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী ডাকতে বলে, আলী রে তুই না কয়ে গেলি ফজর পড়বি না? আবার সামনে কাতারি যে দেখতে পাই আবু বকর মুচকি মুচকি হাসতেছে, কারণ আল্লাহ নবী সার সময় কইছে জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, কিন্তু নামাজ হলো আল্লাহর জন্যে। গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু এক ওয়াক্ত নাও জামাত ছাড়বে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আলী তুমি না কইলা ফজর পড়বো না, সামনে কাতারে কেন দেখতে পাই? আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে কানলে হবে না, আমাকে বলতে হবে এস ফজর পড়বা না, আবার সামনে কাতারে আদায় করলার কারণ কি? আলী বলতেছে রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি সুবহানাল্লাহ কয়েন না, তাহলে আমরা নামাজ পড়বো কার জন্যে? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে থাকি তাহলে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। জোরে কোন ওয়ানহার মানে কি? এখন গরিবরা মনে করতেছে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু আমরা তো কুরবানি দিবার পারবো না, তাহলে আমরা কি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না? এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি মানে হলো ফিলিস্তিনের মুসলমান এখন নিজের জীবনকে কুরবানি দিয়া বাইতুল আকসাকে রক্ষা করতে চায়। ধরে কোন ঠিক? আল্লাহ রাসূল বলেছেন মাহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহুম আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ। 2 ভাই দৌড়ে দৌড়ে আসতেছে, একজনের নাম হলো মুআজ আর একজনের নাম হলো মুআব্বিস। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে রাসূলুল্লাহ
আমরা দুই ভাই আল্লাহ রাস্তায় কুরবানি হবার চাই। হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্যে কুরবানি করব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন, ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুড়ের মধ্যে জোরে কথা, ঠিক কি না? এখন আবার মাটির গর্ত করছে, হাই রে ভোটের আগে ধরা খাওয়ার ভয়, মাটির গর্ত করে তার মধ্যে খেয়ার পাইছে, খেয়ার তার উপর কম্বল দিয়ে ওই শোতার সময় কয়, পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, আমি কোন জায়গাতে আছি। নিরাপদ মনে করে সেই ঘুমাইছে। আল্লাহ আজরাইলকে বলছে, তো পুলিশের পোশাক পরে ওর কাজ যা। আজরাইল পুলিশের পোশাক পরে সব ডাক দিচ্ছে, কে রে ভাই, এই জায়গার তুই খোঁজ পাইলি কেমনে? তখন বলতে, ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি বললাম আজরাইল রে। কান দেওয়ার কয়, ভাই রে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি এটা আমার মনেই নাই ভাই রে। আজকে বাংলাদেশের লোকের কি অবস্থা হয়েছে ধরেন, আজরাইল ধরবি কথা মনেই নাই, খালি পুলিশ, খালি পুলিশ, খালি পুলিশ। আপনারা কি মনে করতেছেন, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আচ্ছা আজরাইল কখন কাক ধরবে এটা আমরা কারা কারা জানি? হাত তোলেন তো দেখি। কখন ধরবে আমরা কেউ যদি না জানি, এত মশান মারতেছেন কেন? এত মশান কেন? ইনকা করে দেখতেছেন, 7 তলা বিল্ডিং সরাসরি দেখা যাবি তাই। ডান কান্দের ফেরেস্তা কয়, শয়তান রে চাপা লাগতেছে রে, চাপা লাগতেছে, মানে ইনকা করে দেখতেছে এই কান্দের ফেরেস্তা চাপা খাচ্ছে। আল্লাহ কয়, আল্লাহ ই কি দেখতেছে? আল্লাহ কয়, ও যে 7 তলা বানাছে। কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ এর কব্বরের কথা মনে নাই, এত মশান মারতেছেন, আমার চিনিস, আমি কার দল করেছি জানিস? বেশি কথা বললে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে, আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। 2 কান্দের ফেরেস্তা কয়, আল্লাহ ই কি কথা কয়ে ঘুমাইলো? তুই তো ঘুমের দোয়া পড়লো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যারা পড়বে তারা কোনোদিন আমার ঘর আমার বাড়ি বলবে? রাত 3টার সময় একটা ভূমিকম্প, 3টার সময় ওই এত ফোর্সে নামছে, বুঝলেন? ওই কিন্তু কথা হামাক নামাইকে, আবার এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলা। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয়, জনগণ যদি নামা না পারে তাহলে আমার নামান এইরকমই। আপনারা কি মনে করতেছেন, জনগণ যেখান থেকে পারবে না সেখান থেকে একমাত্র আল্লাহই পারবে? জনগণ কথা ঠিক না? আর আল্লাহর নামানো, আল্লাহর নামাকে কাপড় চুপড় পরে ন্যাংটা করে, জনগণ কি করে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন, তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দিয়ে আল্লাহ সিয়ারত বসাবার পারে। অপমান করার মালিককে, আবার ন্যাংটা করে নেওয়ার ভালো মন্দর মালিককে। যারা জবান বন্ধ রাখবেন, মরার 1 বছর আগে আপনি বোবা হয়ে মরবেন পারে। সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। মার্কা আছে, কোন সে মার্কা? আল্লাহ। কোন সে মার্কা?
মনে করছে আমাকে দল দাঁড়াচ্ছে না দেখে আমাকে মিছিল নাই, আমাদের দল হয়তো ভোটার দাঁড়ানি তাই বলে আমাদের মিছিল নাই। আমরা বলবো মার্কা আছে, আপনারা বলবেন আছে, মার্কা আছে। কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না, আরো জোরে ভোট হবি না। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। মুআয আর মুআব্বাস দুই ভাই আল্লাহর নবীর কাছে বলে, নবী গো, আল্লাহ রাস্তায় আমাদের জীবনকে কুরবানি করতে চাই। রাসূল বললেন, কুরবানি হবার গেলে বয়স লাগবে। ধরে কোন কি লাগবে? আচ্ছা, ছোট গরুর বাচ্চা কুরবানি দেওয়া যাবে? গরু কমপক্ষে কয় বছর? 2 বছর হওয়া লাগবে। রাসূল বললেন, যদি আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করতে চাও তাহলে লম্বায় 5 ফুট হওয়া লাগবে। লম্বায় কয় ফুট? মুআয বলতে, হুজুর আপনি মাপ দিয়ে দেখেন। রাসূল বলেন, বেলাল তাহলে মাপের কাঠি নিয়ে আসো। এবার হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। রাসূল বলে, মুআয এখন লাঠির কাছে দাঁড়াও। মুআয দাঁড়াইছে। রাসূল তাকায় দেখে লাঠির মাথা বরাবর মুআযের মাথা দেখা যায়, কিন্তু পায়ের দিকে তাকায় দেখে বুড়া আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে। আল্লাহ নবী বললেন, মুআয রে, মাথা ঠিক আছে কিন্তু পায়ের গোড়ালি মাটির নাই, বুড়া আঙ্গুলে ভর দিয়ে কেমনে দাঁড়ালে জানতে চাই। মুআয বলে, নবী গো, আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, এই মানুষটাই ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয়া যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়, এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বাস বলতে যে, হুজুর আমিও। আল্লাহ রাসূল কয়, তুমি কি সমান? কয়, 3 বছরের ছোট। 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পারে কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার 2 ভাইকে কুস্তি লাগায় দেন, আমাদের 2 ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল তো জানি ছোট, মাপেও খাটো, ও কোনোদিন কুস্তিতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বাস মুআযের সঙ্গে কুস্তি করতেছে। মুআয বলতেছে, পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বাস বলতেছে, ভাইজান, আপনি তো মাফে হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন, সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠায় দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআয বলতেছে, মুআব্বাস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বাস বলতেছে, ভাইজান, আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যে তীর মারে ভাই, তখন ঢাল হয়ে কে দাঁড়াবে? আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো, আর পিছন দিক থেকে যদি তীর মারে তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে, আমি বামে, আপনি সামনে, আমি পিছনে দাঁড়াবো। আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআয দুর্বল হয়ে মুআব্বাসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 ভাইকে বুকের মধ্যে জাপটে ধরে বলে, রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরে বসে থাকে ইমানদার। আজকে চাঁদপুর ফরিদগঞ্জে
হুজুর ধরা পড়ছে। কে ধরা পড়ছে? হুজুরের খামখেয়ালিকে জানেন? এক জুম্মায় হুজুর ফতুয়া দিছে যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। যারা গরিব মানুষ ইমামতি করে তাদের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ, অপছন্দনীয়। যাক, সবাই বুঝবার পারেনি। পরে জুম্মায় ফতুয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। সব মুসল্লি খুশি হচ্ছে, কিন্তু সব হুজুররা খুশি। কে রে, গত জুম্মায় ফতুয়া দিল ইক্তেদা করা মাকরু, আজকে দিল টাকা নেওয়া জায়েজ নাই। অন্য কারো বিরুদ্ধে লাগে না, হুজুরের বিরুদ্ধেই হুজুর হয়ে লাগলো। কারণ কি? আপনারা আজকে বাংলাদেশে দেখবেন যে আলেমদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এই শালা হয় ইহুদি নয় খ্রিস্টানের চর। ধরে কোন কথা কন না কেন? তখন ওই সমস্ত চাঁদপুর ফরিদগঞ্জের ইমামেরা ওই হুজুরের বিরুদ্ধে র্যাবের অফিসে গিয়ে বলতেছে, দেখেন তো তো অন্য কারো বিরুদ্ধে ফতুয়া দেয় না, সুদের বিরুদ্ধে দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, বেপরদার বিরুদ্ধে দেয় না, হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেয়। আজকে আমাদের বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই? মাহফিলে উঠেই বলবে নবী নূরের তৈরি না মাটি তৈরি, নবী জেতা আছে না মরে গেছে। শালার মনে হয় আর কোনো ওয়াজই নেই। সমাজের মধ্যে ফেতনা বাঁধানোর জন্যে এইরকম আহালে খবিস কিছু বক্তা বার আছে। ধরে কোন কথা নেই, কারণ আছে না নাই? দেখবেন ওর টেজত গেলি একজন একটা স্লিপ দেয়। স্লিপ দেওয়া মানে ওর ওয়াজের তবিল নেই, ওই ওটাই খালি বেকাতেরা ফেতনা বাঁধানোর জন্যে। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। সমাজের মধ্যে ফেতনা লাগান হলো কতরের চাইতো জিনার চাইতো মারাত্মক গুনাহ। ধরে কোন কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোনো ফেতনার জন্য আমি কথা বলতেছি না, সংশোধন হওয়ার লক্ষ্যে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর কুরবানি। এখন ওয়াজ চলতেছে কিসের ওপর? কুরবানির ওপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কুরবানি কারে কয়? এই 2টা আমল করতে পারলে হাউদে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় র্যাব অফিসে কমপ্লেন করছে যে এই হুজুর খালি আমাকে বিরুদ্ধে ফতুয়া দেয়, আপনি একটু টাকা নিষেধ করে দেন। ফতুয়া কি আর নাই? যেরকম আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুরকে ডাকছে। ডাকার পরে বসে থেকে বলতেছে, হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যেই কথা আপনি কে চমকে উঠছে। তখন এই র্যাবের বদল করছে, কে হুজুর কে? কথা শুনলি চমকে উঠলো। ভেজাল আছে, লিয়ে গেছে অন্তর্মহলে। যা বলতেছে, কে? এই তুই কে রে? বেড়া বলছিল আপনি কে? ভিতরে কথা তুই কে? যেই কথা তুই কে, তখন কে আমি খ্রিস্টান। তুই খ্রিস্টান হয়ে মুসলমানের মসজিদের হুজুর হসু, কারণ কি? বলে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হয়ে নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়, কে রে খ্রিস্টানের পাশে তুই ফ্রি নামাজ পড়াও লাভ নাই। 1 মাস পরে কেশিয়ার বলতে, হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে, মানে বেতন দিবি না। ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার হক বাদ দেবেন এই জন্য প্রথম তাকে বলতো ছাড়া নামাজ পড়াছে। হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারা মার দিবে। তোর এখন কথা ঠিক কিনা? ওস্তাদের মার। একটু মনোযোগ দেবেন। খ্রিস্টান হইয়া মুসলমানের মধ্যে ইমামতি করতেছে, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাহিরে 14 দল, ভিতরে এক কাতার। বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা তারা কিন্তু বাহিরে থাকবে না। আজান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলিগ করুক, আজান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। ধরে কোন ঠিক না? ভিতরে গিয়া দেখেন
এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আস। এসপি ডাকতে চায়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না, আমি এসপি তুই চৌকিদার, বাহিরের কথা ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চৌকিদার আসতে চায় না, এসপি কাতার ছেড়ে চৌকিদারকে হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। ভিতরে ঢোকার পরে ফকির দেখে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশাহ তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। ভিক্ষা যদি চাইতে হয় ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে রিজিকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু কতকালে মেয়ে মানুষ ফকিন্নি হয়ে স্বামী কয় দে তালাক দে মদ্দা, তালাক দে ভিক্ষা করে খামো। আমার এক ফকিন্নি কার বউ কইছে, কয়টা থালি মাজাতে যাও আর দুটা কাপড় খাঁচাতে যাও। ফকিন্নি করছে আপনি কয় টাকা দেবেন? আপনি কয় টাকা দেবেন? 20 টাকা দেবেন? আমি কয় গাম বেড়ালে 500 চাউল পাই। 500 চাউলের দাম জানেন? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তিকে যারা সমর্থন করে তারাই ফয় ফকুন্নিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, টেরিয়া, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নাই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দেবেন। এই জুয়ান তাগড়া শালা কাম না করে এরকম ফকির আছে না? কথা কর না কেন? আল্লাহর বান্দারা, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। তার মানে ভিক্ষাবৃত্তিকে ইসলাম পছন্দ করে, জোরে কান করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির উপরে কথা বলতেছি, সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছি মেজর সাহেব তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। জোরে কান কয় দল? এটা ভিতরে না ঢুকে তো দল বোঝা যেত না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত লয়, কি করে ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল। এক দল হামাকের মতোই, মানে আমরাও যাই এরাও তাই, তাহলে হামাকের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, এ ছাড়া কোনো তফাৎ নেই। একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান, নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি কয় মুসলমান পারে। তুই মুসলমান পারে কয়া? আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতে যা, মরার আগেই কুল্লু খালাস। মরার আগেই মরার আগে যারা নামাজ ছাড়া মরতেছেন, বিশ্বাস করেন একজনও মুসলমান হয়ে মরতেছে না। মরার আগে শয়তানকে আল্লাহ হয়ে মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবি 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকদি জুয়েলাইছে জান্নাত। জুয়েলাইছে চিনেন না? জান্নাত, এক হাতে জান্নাত থাকবি, শরবত। হাই তিসা লাগবি ভাই, বেঈমান তো শালা, নামাজ পড়ি না তো তিসা লাগবি। তো শয়তান বলবে এই শরবত, এই শরবত খালি খাবো, তিসা চলে যাবে। আর এই যে জান্নাত, হাই হাই কি জান্নাত রে, তুই শরবত খাবো? কয় খামো ভাই। জান্নাতে যাবো? কয় যাবো ভাই। তা আমাকে আল্লাহ ক, ওই তো নামাজ পড়েনি, কে বাঁচাবি কন্ত? তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তানের মুদ খাইয়া জাহান নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান নামে চইলা গেছে। কথা কন আরো জোরে, জোরসে বলুন। দেখেন এখন সবাই কয় না, তার মানে বোঝা গেল এসব মাগরিব বাদ দেয়া অনেকে বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না?
যারা জুম্মার নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে, খালি জুম্মা পড়ছো, 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। আল্লাহ, আপনি আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে, তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই, কিন্তু ঘোরে না। বলে আল্লাহ, ঢুকলো চাবি কিন্তু ঘোরে না। আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে চাবি, তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে, আল্লাহ, একটা তেলতলা চাবি পাচ্ছি, চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের? আল্লাহ জানবার চায়। আল্লাহ বলে, ফজর, জোহর, মাগরিব, এশা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ, তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে, কিন্তু ঢুকবার পারবে। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা? খালি খেক করে হাসলে। হ্যাঁ, আপনারা যে মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর করবে, এটা খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখন কুন্ডের জন্য? আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানা দিয়েছে ভাই, একটা মসজিদে মুসল্লি নেই, একটা তো নেই। কি রে, খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদ দিয়ে বাইরে ঘুরবি, এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড়ের উপর মারলে হবে না, কাপড় খুলে মারা লাগবে। 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো, আজান দেওয়ার আগেই মুসল্লি যে খালি সাইজ হয়ে থাকতে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে, হাই রে ভাই, বগুড়া রেল গেট গেলে আর চিনা যায় না ভাই, 4 মাথাত গেলে উপর দিয়ে যায়, তল দিয়ে যায়। এইগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয়, তাহলে মসজিদের উন্নয়ন হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা চিন্তা করতেছে, হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ মারলেন, তাহলে হামাকের ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমানে মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা, আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই পাশে 2-1টা ওটা বসা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতে যে 11:30। মনে হচ্ছে না 2.5 ঘন্টা ওয়াজ করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ভাইজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি? কুরবানি। কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খায়, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ওরা ভিতরে খাই। আজান দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, কারণ ওরা তো নামকে আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না, খালি বিশ্বাস করে মসজিদ কার? এই ধর এখন কার? এটা ওই যে সামনে যে বাড়ি দেখতেছেন ওটা আমার হুজুর, পিছন দিকে যারা দেখতেছেন এটা আমার ভাইয়ের, আর এই সাইডে পুকুর পুষ্করে যা দেখতেছেন এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর,
আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর, আর আমরা টাকা দিয়ে আল্লাহর ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ যেই দেশে আপনার কিছু নেই, ওর চাচা দান করলে আপনি পান, ওরা টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ কাই ওটাই বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, দেখছেন কতগুলো শয়তানের সাইজ দেখছেন? দান বাক্স যখন মুখের সামনে যায়, ওই তখন পকেটের দিকে তাকায়, 500 200 100 10 টাকা নেই, 10 টাকা